আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লোকগুলো কোথায় নিয়ে এসেছে আমাকে? কোথায় এটা? আমার চ্যাটার্জি বাড়িতে রি-এন্ট্রি হয়ে গেছে। আমার জায়গাটা পাকা করে নেওয়ার পরেই আমি কিন্তু তোমার দিকটা ভাববো। মাই গড, আরশি কিছু শুনে ফেলেনি তো? আরশি, তুমি কার সঙ্গে কথা বলছিলে গো মধুদি? কি হলো? ও ফোনটা কেটে দিল কেন? নিশ্চয়ই তাহলে সামনে কেউ এসে গেছে। কিছু শুনেছে কি শোনেনি বুঝতে তো পারছি না। বাজিয়ে দেখছে নাকি? মামা। মামা? আসলে নিজের মামা নয়, অনেক দূর সম্পর্কের মামা। উনি জানো তো প্রেস মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে আমার নাম্বার জোগাড় করেছেন, জোগাড় করে আমাকে ফোন করলেন। আসলে আজ আমার জন্মদিন, তাই উইশ করলেন ফোন করে। আচ্ছা আচ্ছা। মধুদি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো তুমি। বজরংবলীর কৃপায় যে নতুন জীবনটা পেলে সেটা খুব সুন্দরভাবে উপভোগ করো। আরো অনেক অনেক সিনেমা করো, আরো অনেক নাম ডাকুক তোমার। যাক বাবা, তার মানে কিছু শোনেনি, বাঁচলাম। কি গো, কি ভাবছো? কিছু না, আসলে ভাবছিলাম এই জীবন জীবন কি অদ্ভুত না বলো? কেমন হুট করে পাল্টে যায়। এই এতদিন আমি সারাদিন বিছানায় শুয়ে শুয়ে কাটাতাম। যাকে এসব বাদ দাও, তুমি বলো তুমি কেন এসেছো? আমি কেন এসেছি সেটা শুনলে তোমার এই মন খারাপ এক সেকেন্ড ডুবে যাবে। তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে আমার মন সবসময় খারাপ থাকবে আরশি। কিন্তু হ্যাঁ, এটা আমি বেশি দিন চলতে দেব না। বলো না কেন এসেছো? আজ তো তোমার বার্থডে, তাই আমরা ঠিক করেছি নিজেদের মতো করে ছোট করে তোমার বার্থডে সেলিব্রেট করব। আর আমি নিজে হাতে পায়েস বানাবো তোমার জন্য। তোমরা আমার বার্থডে সেলিব্রেট করবে? এটা দারুণ ব্যাপার। আরে নিজেদের মানুষের বার্থডে সেলিব্রেট না করলে হয়? এতদিন ধরে 5 স্টার হোটেলে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে, আর সেখানে আজ নাকি ওর হাতে তৈরি পায়েস দিয়ে আমার জন্মদিন সেলিব্রেট হবে। আর একটু ওয়েট করো, ওই পায়েস তোমার শ্রাদ্ধে খাবে সবাই। তুমি এত কিছু করছো আমার জন্য আরশি। আমার সত্যি মাঝে মাঝে জানো তো স্বপ্ন মনে হয়, সত্যি বলছি। আমার জানো তো মনে হয় যে তোমার সাথে আমার নিশ্চয়ই আগের জন্মে কিছু একটা সম্পর্ক ছিল হয়তো। বজরংবলী কখন কার সাথে সম্পর্ক তৈরি করে দেন সেটা উনিই জানেন। একদম ঠিক বলেছো। আরো একবার থ্যাংক ইউ। সেই থ্যাংক ইউ আর থ্যাংক ইউ। নিজের মানুষদের কখনো থ্যাংক ইউ আর সরি বলতে আছে? তুমি না। আচ্ছা শোনো, আমি নিচে গেলাম, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো, দেরি করবে না একদম। হ্যাঁ একদম আসছি। এক সেকেন্ড, কি বললো মধুদি? মামা ফোন করেছিল? এর আগে এতবার কথা হলো, তখন তো মধুদি বারবার বললো ওর কেউ নেই, কোনো মামা কাকা কারোর কথাই তো বলেনি। আর কেউ নেই বললো বলেই তো এই বাড়িতে নিয়ে এলাম মধুদিকে। তাহলে আজ হঠাৎ এই মামা কোথা থেকে উদয় হলো? কেন আমার সবকিছু আবার গুলিয়ে যেতে শুরু করলো? হে বজরংবলী, এত কিছু ঠিক করলাম, আবার কি সব এলোমেলো হয়ে যেতে বসেছে? আমায় নিয়ে সন্দেহ হচ্ছে তো আরশি? মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অনেক ভাবনা আসছে না? যত ইচ্ছে ভাবো,
কিন্তু কোনো লাভ যে হবে না। এই অঙ্কটা তুমি কিছুতেই সলভ করতে পারবে না, কোনো তলই খুঁজে পাবে না। আর যতক্ষণে গিয়ে তুমি বুঝতে পারবে তার আগে তোমার সঙ্গে যাওয়ার হয়ে যাবে। এই এক সেকেন্ড, মধুবনীকে ফ্ল্যাট থেকে বের করার জন্য একটা অ্যাপের সাহায্যে ভয়েস বদলে ফোন করেছিলাম, ওকে মনে আছে তোমাদের? রাইট, হ্যাঁ। আর সেকে কেউ সেরকমই একটা সেম ট্র্যাপে ফাঁসায়নি তো? আমারও না সেটাই মনে হচ্ছে যে ওরকমই কেউ কিছু একটা করেছে। কারণ আলতার গলা নকল করে কেউ যদি ফোন করে সেটা আর্চি ধরতে পারবে না। ও মাই গড, তার মানে গলা নকল করে কেউ ফোন করেছে। আচ্ছা, এই সব কিছুর পেছনে সায়ন্তনী নেই তো? কিন্তু ও তো জেলে। সাক্ষ্যদা, দেখো সায়ন্তনী আছে কি নেই আমরা তো জানি না, আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এবার আমাদের করণীয়টা কি করবো এবার? সাক্ষ্যদা, আমার মনে হয় আমাদের একবার থানায় জানানো উচিত। হ্যাঁ, পুলিশকে না জানিয়ে আর কোনো উপায় নেই। হ্যালো, নতুন বাজার থানা? আরে বেকার চেষ্টা করছো সাক্ষ্য, মরে গেল তুমি আর আরশিকে খুঁজে পাবে না। ওকে আমি তোমার থেকে বহু দূরে পাঠিয়ে দিয়েছি। ও এখন এমন জায়গায় আছে যার হদিশও তুমি পাবে না। আরশি এখন থেকে একটা অন্য জগতের মানুষ হয়ে থেকে যাবে। কোথায় এসেছি আমি? কি করে এলাম আমি এখানে? কোন জায়গা এটা? কোন দুজন আপনার পিছু নিয়েছে? আরে ওই তো ওই দিক থেকে আসছে ওরা। আপনি বড় লোকগুলো কোথায় নিয়ে এসেছে আমাকে? কোথায় এটা?